আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিল করিম, আম্মাবাদ। সম্মানিত উস্তাদুল মুকাররম এবং মুদাররিব হুজারাত, আমি সিলেটের মৌলভীবাজার থেকে এখানের অফলাইনের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি এবং আমি ইতিমধ্যে যতটুকু দেখেছি আপনারাও বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আপনারা এসেছেন। আমি যেভাবে দীর্ঘদিন অপেক্ষমান ছিলাম যে এই জাতীয় একটা সুযোগ আসবে এবং আমি রুকিয়া শিখব, মানুষের পাশে দাঁড়াবো, জনগণের পাশে দাঁড়াবো, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, আমি মনে করি আপনাদের সকলের ভিতরে সেই জিনিসটি কাজ করছে। আপনারাও দীর্ঘদিন পরে এই ধরনের একটা সুযোগ পেয়েছেন এবং এখানে এসে যে সমস্ত জিনিস আমরা লক্ষ্য করলাম, বিশেষ করে আমি যা দেখলাম, কারণ আমার তো বয়স অনেক হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছি, আলহামদুলিল্লাহ এখানে আজকের আমাদের উস্তাদুল মুকাররম, যার ভিতরে সম্পূর্ণ তাকওয়া রয়েছে এবং সুন্নতের ইত্তেবা রয়েছে, পাশাপাশি ওনার কথা এবং কাজে আমরা মিল পেয়েছি। উনি যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেন সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে, তো এখন আমি অফলাইনে অনলাইনে জড়িত হয়েছি এবং ইতিমধ্যে আমি নারায়ণগঞ্জেও এসেছিলাম একদিনের কর্মশালায়, সেখানে অংশগ্রহণ করেছি। আর আজকে এই অফলাইনে এখানে 3 দিনের এই কর্মশালাটা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ এমন কিছু নতুন নতুন জিনিস জানতে পেরেছি বা শিখতে পেরেছি যা ইতিমধ্যে আমি এর আগে আমার জানার বা শেখার সুযোগ হয় নাই। এরপরে আমাদের এই অঙ্গনে কোনো সাহস ছিল না। আজকে এখানে আমাদের সম্মানিত উস্তাদুল মুকাররমরা যেভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। এবং আজকে আমার সামনে বসা এই রুকিয়া শরিয়া ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মহোদয়, তার অন্তর এত উদার, বিশাল উদার এবং একজন আলোকিত মানুষ, এবং তিনি তার ভিতরে যা আছে সবগুলি যেন আমাদেরকে উজাড় করে দিতে চান। তো আমরা তার কাছে খুব ফ্রি এবং ফ্র্যাঙ্ক কথা বলার সুযোগ পেয়েছি, প্রশ্ন করার সুযোগ পেয়েছি, যার ফলে আমাদের মনের যে জানার আগ্রহ যেগুলো ছিল এগুলো আমরা নিতে পেরেছি, শিখতে পেরেছি। তো আমি মনে করি যে এই ধরনের হয়তো অন্য কোনো জায়গাতে যে আমরা এভাবে অত সহজে এতগুলি জিনিস জানার সুযোগ হতো না। এবং আমরা বলার আগেই আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, রুকিয়া শরিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মুফতি আশরাফ হাফিজাহুল্লাহ, তিনি নিজ থেকেই বলেন যে আমি আপনাদের কাছে পিডিএফ পাঠিয়ে দিব। এবং তার শত ব্যস্ততার মধ্যে আমি নিজেও ফোন করেছি, তিনি ফোন ধরতে না পারলে পরে এটাকে রিপিট করেছেন। তো আমরা এই যে একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা, পাশাপাশি আমরা সর্বোচ্চ কোরআন এবং হাদিসের আলোকে একটা নির্ভরযোগ্য বা তাকওয়াওয়ালার যে জায়গা পেয়েছি, আমি মনে করি যে বাংলাদেশের এই ধরনের দ্বিতীয় আমার জানা নাই, অত থাকতেও পারে, কিন্তু আমি অন্তত খুব খুশি। এবং আমার এলাকা সহ বৃহত্তর সিলেটের যে সমস্ত বাইরা আছেন, এ পথে আসতে চান বা রুকিয়া শিখতে চান, এই রুকিয়াটা আসলে তো আপনি কেন আসবেন না, আপনার ব্যক্তি সেলফ, নিজের জন্য, পরিবারের জন্য এবং আপনার আশপাশ যত মানুষ সকলের জন্য নিরাপত্তার একটা শিক্ষা। এই শিক্ষাটা আমি মনে করি সকলের জন্য জরুরি, এবং যারা আলিম ওলামা আছেন তাদের ছাড়াও সাধারণ মানুষ যারা, তাদের জন্য এটা জরুরি। তো আমি সকলকে আহ্বান জানাবো যে আসুন, আমরা একটা কি বলবো, আমরা একটা নির্ভরযোগ্য জায়গা পেয়েছি যেখান থেকে আমরা খুব খোলামেলা প্রশ্ন করে জেনে আমরা রুকিয়া সম্পর্কে পারদর্শী হতে পারি। এবং ইতিমধ্যে আমরা যে জ্ঞান অর্জন করেছি বা সাহস হয়েছে, আমরা অচিরেই এলাকায় গিয়ে এবং নিজের স্থানে গিয়ে আমরা রুকিয়া করতে পারবো। এর আগে আমাদের যা ভীতি ছিল, ভয় ভীতি, সব দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি আহ্বান জানাবো, আসুন আমরা সকলে এই রুকিয়া শরিয়া ইনস্টিটিউটে আমরা এখানে নারায়ণগঞ্জে আমরা ভর্তি হই, এবং আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহোদয় যখন যে ডাক দিবেন আমাদেরকে বা যে নির্দেশ দিবেন, ইনশাল্লাহ আমরা পালন করব। এবং আপনারা যারা এখনও আসেন নাই, আমি মনে করি যে আমাদের এই মোহতরমের কাজে আপনারা আসলে অবশ্যই আপনারাও খুশি হবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। সকলকে এই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।